নমস্কার, চলো কিছু জানি চ্যানেল থেকে স্বাগত জানিয়ে আজ সকালবেলায় একটা নতুন ধরনের প্রতিবেদন আপনাদের সামনে উপস্থিত করছি। বন্ধুরা, এই যে দেখছেন গাছটা, এটা আমার নিম গাছ। নিম গাছটা এতটাই বেড়েছে যে এটাকে যদি পূর্ণ না করি তাহলে সামনে জল বর্ষা আসছে, ঝড়টর হলে উল্টে পড়ে যাবে। তাই ভাবলাম আজকে এই নিম গাছটাকে আমি ভালো করে প্রুন করব, আর প্রুন করার পর যে নিমের ডালপালাগুলো আছে তার থেকে কচি পাতাগুলোকে বাড়িতে নিম পাতা ভাজা খাওয়া যেতে পারে, আর বাদবাকিটাকে যে অবশিষ্ট অংশগুলো থাকবে, ডাল বলুন, পাতা বলুন, পাকা পাতা বলুন, ওইগুলোকে ফেলবো না। ওইগুলো নিয়ে আজকে আপনাদের সামনে নিমের একটা জৈব কীটনাশক আপনাদের সামনে বানাবো এবং সেটাকে গাছে কিভাবে ব্যবহার করতে হয় সেটা আপনাদের দেখাবো। চলুন দেরি না করে প্রুনিং করা শুরু করি। যেহেতু এটা নিম গাছ, তাই কাটার পর এতে কোনো ফাঙ্গিসাইড না দিলেও চলবে। যদি অন্য গাছ হতো তাহলে এই যে কাটারটা পুনারটা দেখছেন, এটাকেও আমাকে শোধন করে নিতে হতো, আর যে অংশ কাটতাম সে অংশের কাটা জায়গাতে ফাঙ্গিসাইডের প্রলেপ দেওয়া দরকার ছিল, নাহলে গাছের ক্ষতি হতো। যেহেতু নিম গাছে সাধারণত এই ধরনের পোকামাকড়রা আসতে সাহস পায় না, তাই এটাকে সরাসরি আমি প্রুন করবো। এবারে প্রুনটা কিভাবে করব সেটাকে আপনারা দেখতে থাকুন, কেন এক একটা জায়গার ডালকে এমনভাবে কাটবো যেখান থেকে পরবর্তীতে 2-3টে করে ব্রাঞ্চ বেরোবে, এবং টবের গাছে যদি বড় লম্বা হয়ে যায় দেখতে ভালো লাগে না। তো এইটাকে যদি হাইট ছোট করে যদি ঝোপালো ঝাড়ালো করা যায় তাহলে দেখতেও ভালো লাগে, আর গাছটা ঝড়লে উল্টে যাওয়ার সম্ভাবনা কম থাকে। তাই এবারে দেখতে থাকুন প্রুন কিভাবে করব। এই দেখুন, এখান থেকে যে উঠেছে ডালটা, এখান থেকে আমি এটাকে কেটে দেবো। এইভাবে কাটতে থাকবো। তাহলে আমার প্রুন করা হয়ে গেল। দেখতে পেলেন গাছটাকে। আপনারা আপনাদের মনের মতন কিরম ভাবে ঝোপালো করবেন সেইভাবে প্রুনটা করে নেবেন। আর যে শুকনো পাতাগুলো আছে সাথে সাথে আমি এটাকে কেটে দিলাম। বাস, এই গাছটা প্রুন করা আমার হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট করে প্রুন করে দিলাম। এইবারে যা করণীয় আছে, এই ওপরের মাটিটা যেটা আছে এটাকে খুঁচিয়ে ওপরের মাটিটা 2-3 ইঞ্চি তুলে নিতে হবে। তুলে নেওয়ার পরে ওই জায়গাতে আপনার ভার্মি কম্পোস্ট আর একটু সর্ষের খোল ভালোভাবে মিশিয়ে ওই 2-3 ইঞ্চি মাটি যে তুলে নেওয়া হলো সেখানে একটা সর 1-1.5 মুঠো দিয়ে দেওয়া হবে। দেওয়ার পর যে মাটিটা তুলে নেওয়া হলো সেই মাটিটা আবার চাপা দিয়ে জল দিয়ে দিতে হবে। কেননা এই যে প্রুন করা হলো, প্রুনের পর গাছের কিন্তু খাবারের দরকার লাগে, কেন বাড়বে তো। এক একটা কাটা জায়গার পর থেকে 2-3টে করে ব্রাঞ্চ বার করবে। এই ব্রাঞ্চ বার করতে গেলে গাছের তো খাদ্যের দরকার আছে, মানে ইমিউনিটির প্রয়োজন আছে। তাই একে একটু ভালো ধরনের ভারী খাবারের মধ্যে দিয়ে দিতে হবে। তাহলে দেখছেন খাওয়ার জন্য নিম পাতা আমি সেগ্রিগেট করে এর থেকে বার করে নিলাম, এটা খাওয়া যাবে। এইবারে যে অবশিষ্ট পাতাগুলো রয়ে গেল, এই যে পাতাগুলো দেখছেন, এইটার থেকেই আমি নিমের কীটনাশক তৈরি করব। তো তার আগে কি করতে হবে আপনাদের আমি দেখাই। এইগুলোকে ছোট ছোট করে কেটে নিতে হবে। সবচেয়ে ভালো হয় পাতাগুলোকে এইভাবে ছিঁড়ে নিন। যত পাতা আছে এগুলোকে ছিঁড়ে একটা জায়গায় রাখুন। এইগুলো ফেলবো না, এইগুলোকে পরে ছোট ছোট করে টুকরো করে দিয়ে দেবো। আগে পাতাগুলো বার করে নিচ্ছি। তাহলে দেখতে পেলেন আমার নিম পাতাগুলো এই যে নিয়ে নিলাম। এত নিম পাতা, একটা টব থেকে এত নিম পাতা বেরোলো। তো ঘরেতে যেমন সব ধরনের যদি গাছ বসানো যায়, আর বিশেষ করে
শহরাঞ্চলে নিম পাতা পাওয়াটা একটা মুশকিল হয়ে যায়, যার জন্য আমরা নামি দামি কোম্পানি নিম তেল বাজার থেকে কিনতে হয়, সেটা অনেক দাম পড়ে যায়। তো যদি আপনারা বাড়িতে টবেতে আপনারাও এরম ধরনের নিম গাছ একটা দুটো বসান, তাহলে আপনার গাছকে পোকামাকড় হাত থেকে সুরক্ষা দিতে পারেন ঘরে তৈরি নিমের জৈব কীটনাশক দিয়ে। এইবারে এই ডালগুলো যেগুলো রয়েছে এগুলোকেও আমি ছোট ছোট করে কেটে নেব। পুরো পাতা, গাছটার পাতা এবং ডাল ডাঁটা যা আছে সব কেটে নিলাম। এই নিম পাতাকে আমরা গাছেতে বিভিন্ন ভাবে ব্যবহার করতে পারি। এই পাতাগুলোকে রোদ্দুরে শুকিয়ে ব্লেন্ডারে পাউডার করে ডাস্ট করে রেখে দিলে পরে এটাকে মাটি তৈরির সময়ও নিম ব্যবহার করতে পারি, বা জলের সাথে মিশিয়েও গাছে স্প্রে করতে পারি। তো আজকে আমি আপনাদের সঙ্গে যেটা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে গাছে নিম জল দেওয়া। তো এই নিম পাতাটাকে আমি জলেতে সেদ্ধ করব। এখানে মোটামুটি আমার 150 থেকে 200 গ্রাম মতো নিম পাতা আছে, এই যে দেখতে পাচ্ছেন। এই নিম পাতাটাকে আমি প্রেসার কুকারের মধ্যে ঢুকিয়ে নেবো সব, এতে কিছু বাদ দিইনি, ডাঁটা পাতা সব কিছু এর মধ্যে রয়েছে, কিছু দেখেছেন এই ডাঁটা সমস্ত দিয়ে দিয়েছে। এর সাথে 1 লিটার জল এর মধ্যে দিয়ে দেবো। এইটাকে এখন আমি রান্নাঘরে নিয়ে যাব, রান্নাঘরে নিয়ে যেয়ে আমি এটাকে ফোটাবো। এই 1 লিটার জলটাকে হাফ লিটারে যতক্ষণ আসছে ততক্ষণ অব্দি ফোটাবো, মানে প্রায় 10 থেকে 15 মিনিট এটা টকবক করে ফুটবে। তারপরে এটাকে ঠান্ডা করে কিভাবে এটাকে প্রসেস করব আমি আপনাদের সাথে আলোচনা করছি। তাহলে রান্নাঘর থেকে এই নিম সেদ্ধ জলটা আমি নিয়ে আসলাম, দেখতে পাচ্ছেন এইভাবে সেদ্ধ হয়ে গেছে নিম পাতাগুলো। এবারে একটু এটাকে চটকে নেবো ভালো করে, সেদ্ধ করা জলটাকে এবারে এটাকে ছেঁকে নেবো এখানে এই বালতিটার মধ্যে। ফেলবেন না, যে অবশিষ্ট অংশটা পড়ে থাকলো এই অবশিষ্ট অংশটাকে আপনারা ফেলবেন না, এটাকে ওয়েস্ট বিন যেটা রয়েছে তার মধ্যে ফেলে দেবেন। অন্যান্য সারের মতন এটাও ওর সাথে পচে সার তৈরি হবে। আর এছাড়াও রোদ থাকলে পরে রোদেতে এইগুলোকে শুকিয়ে ভালো করে শুকিয়ে এটাকে হাতে গুঁড়ো করে বা মিক্সিতে গুঁড়ো করে নিয়ে এটাকে গাছের মাটি তৈরির সময় গাছেতে এটাকে ব্যবহার করতে পারেন। এবার এই ছেঁকা জলটাকে একটা প্লাস্টিকের বোতলের মধ্যে আমি ঢেলে রাখলাম। তাহলে দেখতে পেলেন এই নিম জলটা তৈরি হলো। এটাকে ফোটানোর পর নিমের এই নির্যাসটা তৈরি হলো। এবারে প্রশ্ন হচ্ছে এটাকে কিভাবে ব্যবহার করা যাবে। এটাকে এই বোতলের মধ্যে রেখে দেবো, আর গাছেতে আমরা এটাকে সরাসরি পাতায় স্প্রে করতে পারি বা গাছের মাটিতেও দিতে পারি। গাছের টবের মাটিতে দিলে পরে কেন্ন, শামুক, কেঁচো এই ধরনের বা মাটির ভেতরে পিঁপড়ে, টবে যে পিঁপড়ে আছে এই ধরনের পোকামাকড়গুলো থেকে গাছকে সুরক্ষা দেবে। আর দ্বিতীয়ত হচ্ছে এটাকে ফলিয়ার স্প্রের মাধ্যমে গাছে আমরা স্প্রে করতে পারি। 1 লিটার জলের সাথে 100 থেকে 150 ml, মানে এইটা আমার 200 আছে, এই এতটা পরিমাণ 1 লিটার জলের সাথে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। নিয়ে স্প্রে বোতলের মধ্যে নিয়ে ভালোভাবে ঝেঁকে নিয়ে যে সমস্ত গাছে পোকামাকড় আক্রান্ত হয়েছে সেই সমস্ত গাছে ভালোভাবে স্প্রে করে দিতে হবে। আর যেখানে পোকা আক্রান্ত হয়নি সেসব গাছেও স্প্রে করতে হবে। যদি খুব বেশি আক্রান্ত গাছ হয় তাহলে শুধু এই নিম জলটা দিলেই কাজ হবে না, এর সাথে রসুন বা লঙ্কা, আপনার কর্পূর এই ধরনের মিশিয়ে তাহলে যদি স্প্রে করেন তাহলে দ্রুত কার্যকারিতায় পাবেন। এটাকে এমনি নিম জলই অল্প হলে নিম জল স্প্রে করলে দিলেই চলবে, নিমের যে জল সেই জলটা স্প্রে করলেও চলবে। এটা 1 দিন 2 দিন 3 দিন ছাড়া স্প্রে করতে পারেন, গাছে পোকা থাক আর না থাক। তাহলে কি হচ্ছে এই সমস্ত পোকামাকড়গুলো যেগুলো গাছকে ক্ষতি করে তাদের কে নিয়ন্ত্রণ করবে এই নিমের সেদ্ধ জলেতে।
কোন পোকাগুলো? না, লিপ মাইনার পোকা, আপনার জাপ পোকা, সাদামাছি, আপনার লেদা পোকা ইত্যাদি যে পোকাগুলো আছে, যে পোকাগুলো এসে পাতায় বসে এবং পাতার রস চুষে খায় এবং পাতা কচি এবং গাছের কচি কাণ্ড এবং কচি পাতাগুলোকে খেয়ে গাছকে দুর্বল করে দেয়। এই সব পোকাগুলোকে খুব সহজেই নিয়ন্ত্রণ করবেন আপনারা। বিশেষ করে যারা গ্রাম বাংলায় রয়েছেন তারা তো পাবেনই, বা শহরে তো আজকাল বয়স্ক মহিলারা যারা শাক টাক বিক্রি করতে আসেন তাদেরকে বলে রেখে দিলে তাদের কাছে পেয়ে যাবেন। তো আপনারা যদি ঘরেতে এরকম মানে প্রাকৃতিক কীটনাশক নিমের নির্যাস থেকে তৈরি করতে চান, আপনারা অতি অনায়াসেই অল্প পয়সাতে তৈরি করে নিতে পারেন। আর এটাকে 5 থেকে 7 দিন রেখে ব্যবহার করতে পারেন। এই ছিল আজকের আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনাদের কাছ থেকে যত বেশি আমি লাইক পাবো, আমার এই ধরনের নতুন নতুন ভিডিও করার প্রবণতাটা বাড়বে এবং আগামী দিনেতে এরকম ধরনের নতুন নতুন টপিকসের উপর ভিডিও নিয়ে এসে আপনাদের সামনে উপস্থিত হতে পারবো। আর তারপর যদি মনে হয় এটা আপনাদের কাজে লাগবে, তাহলে আপনাদের কাছে আরেকটা ছোট্ট অনুরোধ করব, আপনাদের পরিচিত যে সমস্ত ছাদ বাগান প্রেমী বা বাগান প্রেমী বন্ধুরা রয়েছেন, বাড়িতে বাগান করেছেন, এরকম বন্ধুদের কাছে যদি সম্ভব হয় পারলে আপনারা এই ভিডিওটাকে প্লিজ একটু শেয়ার করবেন। তাহলে তারাও জানতে পারবে ঘরেতে একটা প্রাকৃতিক কীটনাশক কিভাবে তৈরি করতে হয়। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ করব, যারা ছাদ বাগানের ওপরে বা কৃষি সংক্রান্ত বিষয়ের উপরে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চান, তাহলে তাদের কাছে অনুরোধ করব তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটা পুশ করে নোটিফিকেশন অল করে রেখে দেবেন। আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আশা রাখি আপনারা আগামী দিনগুলো খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমি খুব শিগগিরই আপনাদের কাছে এরকম ধরনের কোন নতুন ভিডিও নিয়ে এসে উপস্থিত হব। ধন্যবাদ বন্ধু।